বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা আমার, আপনি আপনার সন্তানের জন্য সুন্দর একটি নাম চয়েস করেন। কারণ সুন্দর একটি নাম আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সূচনা। এই সুন্দর নামের মাধ্যম দিয়ে তার সুন্দর একটা ভবিষ্যতের সূচনা হবে। সুন্দর নাম হচ্ছে একটা শিশুর প্রথম অধিকার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনারা বলেন যে মিন হাক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদি আইয়ুহসিনা ইসমাহু ওয়া আদাবাহু। সন্তানের হক হচ্ছে পিতার উপরে যে প্রথমে তার নামটাকে সুন্দর নাম রাখবে। সুন্দর একটি নাম ছোট্ট শিশুর একটা অধিকার, মৌলিক অধিকার। ছোট্ট শিশুর একটা মৌলিক অধিকার হচ্ছে সুন্দর একটা নাম। এই সুন্দর নাম নিয়েই তার ভবিষ্যৎ গড়ে উঠবে। এই জন্য সুন্দর নামটা তার অত্যন্ত প্রয়োজন। আর সুন্দর নামটা একটা মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, এমনকি পরবর্তী প্রজন্মে এই সুন্দর নামের একটা প্রভাব পড়ে। আমরা দেখেছি সহিহ বুখারীর 6193 নম্বর হাদিসে হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ, যিনি একজন তাবিঈ ছিলেন, তিনার সৌভাগ্য এই যে তিনার বাবাও একজন সাহাবী, দাদাও একজন সাহাবী, অর্থাৎ উনি সাহাবীদের কোলে লালিত পালিত হয়েছে। তো সাঈদ ইবনে মুসাইয়িব বিখ্যাত তাবিঈ, তিনি বলেন যে আমার দাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, নবীজি জিজ্ঞেস করলেন মাসমুকা, আপনার নামটা কি বলুন তো? তিনি বললেন ইসমি হাজান বা হুজুন, আমার নাম হচ্ছে হাজান বা হুজুন। হাজান মানে হচ্ছে পেরেশান্বিত হওয়া, টেনশন, চিন্তাগ্রস্ত। আবার কেউ কেউ বলছে হাজান মানে হচ্ছে শক্ত বা কঠিন ভূমি বা জমিকে হাজান বলা হয়। রাসূল বলেন যে নামটা তো সুন্দর, বাল আনতা সাহাল, আপনি সহজ, আপনি সহজ, আপনি এই নামটা রাখেন, সাহাল রাখেন অথবা সুহাইল রাখেন। তিনি বললেন না, মা আনা বি মুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমি ওই নামটা চেঞ্জ করতে চাই না যে নামটা আমার বাবা আমার জন্য সিলেক্ট করেছে। তো হযরত সাঈদ ইবনে মুসাইয়িব বলেন আমার দাদা যখন রাজি হলেন না, উনি আগের নামেই থেকে গেলেন। তা আমরা দেখেছি এই নামের প্রভাবটা কতটা খারাপ প্রভাব আমাদের পরিবারের মধ্যে পড়েছিল। ফামা জালাতিল হাজুনা ফিনা বাদু, এরপর দেখে থাকতাম আমাদের ঘরে, আমাদের পরিবারে সবসময় একরকম কর্কশতা অথবা টেনশন প্রেশান কাজ করতো। প্রিয় দর্শক, আপনারা দেখেন এই হাদিসটা, সহিহ বুখারীর হাদিস, একটা নাম কতটা প্রভাব বিস্তার করছে তার উপরে, তার পরিবারের উপরে এবং তার পরবর্তী প্রজন্মের উপরে। আমরা দেখেছি আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি